আমরা এখন শুরু করতে যাচ্ছি। সবাইকে শুভেচ্ছা, স্বাগতম আমাদের আজকের এই ওয়েবিনারে। আমরা আজকে জানবো আসলে এআইটা কি সত্যি সত্যি আমাদের জীবনের একটি ওতপ্রোত অংশ হতে যাচ্ছে। আমরা কেন এআইটা শিখবো? তো সেই বিষয়ে আমি জাস্ট একটু ধারণা দেবার জন্য আপনাদেরকে নিয়ে যাই যে এখন থেকে 2030 সালের মধ্যে কি কি পরিবর্তনগুলো আসবে এআই এর মাধ্যমে। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে বিগ চেঞ্জেসটা আসছে, আমাকে যেটা বলছি বিগ শিফট। যেমন এআই এর যে স্মার্ট গ্লাস আছে, আপনারা অনেকে হয়তো ইতিমধ্যে জেনে থাকবেন। স্মার্ট গ্লাস হলো কি একটা চশমা। এই চশমাটা দিয়ে আমরা সম্পূর্ণ কম্পিউটারকে নিয়ন্ত্রণ করব, এবং সেটা আমার ভয়েসের মাধ্যমে। এখানে একটি ক্যামেরা থাকবে, সেই ক্যামেরা দিয়ে আমরা দেখতে পাবো আপনাদের যে আমরা আজকে ল্যাপটপ থেকে দেখছি, আমাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন। সেরকম ভবিষ্যতের ওয়ার্ল্ডটা একটা হলোগ্রাফিক জায়গায় চলে যাবে। তো যে লেটস বিল্ড এন এআই রেডি বাংলাদেশ টুগেদার। সাইমা, আর ইউ রেডি? ধন্যবাদ তানিন প্লিজ। আপু। আমাদের ওয়েবিনারের আজকে টাইটেল হচ্ছে এআই দিয়ে সৃজনশীলতা এবং নিরাপদ ডিজিটাল জীবন, এটা কেমন হতে পারে সেই বিষয়গুলো আমরা পরস্পর আজকে ইনফরমেশন গুলো শেয়ার করব। তা সবাই যদি আমাকে শুনতে পান তাহলে একটা থামস আপ দিলে আমি বুঝবো যে আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন। হ্যাঁ, আমি প্রচুর থামস আপ দেখতে পাচ্ছি, তার মানে আমাকে শোনা যাচ্ছে। আমরা আমাদের আজকের মূল সেশনে চলে যাই। আজকে আমরা তিনটা ধাপে আমাদের এই বিষয়গুলো জানবো। একটা হচ্ছে কিভাবে আমরা নিজেরা স্মার্ট হব, স্মার্টলি আমাদের যে বক্তব্য বার্তা এগুলো আমরা মানুষের কাছে ছড়িয়ে দিব। আমরা কিভাবে একটা চিন্তা করার সময় ব্রেন স্টর্মিং, যেটা আমরা এর আগে করেছি, সেই জিনিসটা আমরা কিভাবে করব, এবং সোশ্যাল মিডিয়াতে যখন আমরা একটা তথ্য দিব সেটা আমরা সেফলি কিভাবে মানুষের কাছে দিতে পারি, এই বিষয়গুলোই থাকবে আজকে আলোচনার বিষয়। শুধু নিজেরা শিখবো শুনবো এরকম না, আমরা একটা মিশন কমপ্লিট করব। এই মিশনটা হচ্ছে আমাদের একটা স্কিল আনলকের মিশন হবে। এআই এর যে কন্টেন্ট গুলো, সেই কন্টেন্ট গুলো সোশ্যাল মিডিয়াতে পজিটিভ অর নেগেটিভ, এই জিনিসগুলো কিভাবে আমরা ডিটেক্ট করব, আমরা আজকে একদম ডিটেকটিভের মতো এই জিনিসগুলো দেখব। আপনারা এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছেন। আপনারা চ্যাট বক্সে লিখবেন। প্রথম ছবিটা হচ্ছে সারস পাখির ছবি, আর তারপরে একটা হচ্ছে ব্রিজের ছবি আছে। মানে আপনারা লিখবেন যে এটা এআই নাকি রিয়েল। এখানে যে দুইটা সারস পাখির ছবি আছে, কোনটা রিয়েল সেটা আপনারা লিখবেন। এখনই চ্যাট বক্সে আমরা লিখে ফেলি প্রত্যেকে। আমরা যখন অনলাইনে কোনো একটা ছবি দেখছি তখন ছবিগুলো এত রিয়েলিস্টিক, এবং জানেন যে একটা টার্মই আছে যে আমরা যখন ছবি ইমেজ জেনারেট করি তখন আমরা সেখানে লিখে দেই যে হাইপার রিয়েলিস্টিক ইমেজ দাও আমাকে। মানে রিয়েলিস্টিক ইমেজ যেমন হতে পারে তার থেকেও অনেক বেশি ক্লিয়ার করে, বা যে পদ্ধতিগুলো ক্যামেরাতে ব্যবহার করা হয় সেইভাবে আমাকে একটা ইমেজ জেনারেট করে দাও, এবং এইভাবেই কিন্তু আমাদেরকে দেয়া হয়। কিন্তু একটু খেয়াল করলেই দেখবেন যে অরিজিনাল ছবি এবং এআই জেনারেটেড ছবির কিছু বেসিক পার্থক্য আছে। সেই পার্থক্যগুলো কি? আমরা কিন্তু অলরেডি ডিটেকটিভ হওয়ার পথে আছি এখন। তো আমরা দেখছি যে এআই ইমেজ এবং রিয়েল ইমেজ কিভাবে আমরা চিনতে পারি। তো দেখবেন যে যে ছবিগুলো রিয়েল, তার একটা স্বাভাবিক আলো, একটা মানে পিছনের ব্যাকগ্রাউন্ড বলেন, একটা ছায়া, আলো ছায়ার খেলা, বা বিশেষ করে আগের ছবিটা যদি দেখাই, যে এখানে প্রথম যে সারস পাখিটা আর দ্বিতীয় সারস পাখিটার মধ্যে একটা বেসিক ডিফারেন্স হচ্ছে, আপনারা যদি খেয়াল করেন তার চোখ থেকে তার ঠোঁট পর্যন্ত তার কিছু শেপ আছে, যে শেপটা কিন্তু এআই ডিটেক্ট করতে পারেনি। এটাও পারে, এআই এটাও করতে পারে, কিন্তু ফেক নিউজ, প্রথমটা তো। ফেক একটা পিকচার, কারো ফেক একটা তথ্য। সো এইগুলো সাধারণত এখন সবচেয়ে বেশি, এবং সাইবার বুলিং থেকে শুরু করে এবং হ্যারাসমেন্ট, ডিজিটাল অনলাইন হ্যারাসমেন্ট, বিভিন্ন কিছুর শিকার হতেছে আসলে মানুষ। তো আমরা আসলে এখানে আজকের সেশনের মাধ্যমে আমরা আজকে এতটুকু শিখতে পারলাম কোনটা এআই এবং কোনটা বাস্তব। এআই এর মাধ্যমে ফেসবুকে নানা ধরনের ফেক ছবিগুলো আপলোড করা হয়, সেগুলো আমরা সঠিক তথ্য কেমনে
কিভাবে যাচাই করব সেগুলো জানতে পেরেছি। তো আজকের যেই সেশনটা ছিল, এই সেশন আমার জন্য খুব উপকারী ছিল। কজ হচ্ছে যে আমি আগে যে গুগল লেন্স দিয়ে যে এভাবে বের করা যায় একটা ফেক ছবি থেকে রিয়েল ছবি, এই বিষয়টা আমি জানতাম না। তো এই বিষয়ের সম্পর্কে আমি ধারণা পেয়েছি এবং কিভাবে এটা ব্যবহার করতে পারবো এটা জানতে পেরেছি।